নাজমুস সাকিব গত ২১ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে নাজমুস সাকিবকে। আটকের পর কয়েকদিন থানার হাজতে রাখা হয়। এরপরে রিমান্ডে নিয়ে ২৭ জুলাই কারাগারে পাঠানো হয় তাকে। গতকাল শুক্রবার বেলা 11:30টার দিকে কারাগারের ফটকের বাইরে কথা হয় আমিনা খাতুনের সঙ্গে। জানালেন তার বড় ছেলে নাজমুস সাকিবের কারাগারে বন্দির কথা। কেরানীগঞ্জের হাসনাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আমিনা খাতুন ১০ বছরের ছেলে ফারহানকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে। সেখানে ছিলেন বন্দি স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়া অন্যরাও, কিন্তু কাউকেই দেখা করতে দিচ্ছিল না কারা কর্তৃপক্ষ। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. আমিনা খাতুন জানান, ছেলে নাজমুস সাকিব রাগবি খেলোয়াড়, এখনও রাগবি কোচিং করান। পাশাপাশি সে বাংলাদেশ রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও। সাকিব গত জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্সে ভর্তি হন। সন্তানের মুক্তির জন্য আকুতি জানিয়ে আমিনা খাতুন বলেন, আমার ছেলে কোনো অন্যায় করেনি। যদি অন্যায় করত তার শাস্তি হতো, কিছু মনে করতাম না, কিন্তু এখন যা হচ্ছে সেটা শুধুই হয়রানি। গতকাল ২রা আগস্ট সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দেখা যায় কারাবন্দীদের সাথে সাক্ষাৎ করতে তাদের স্বজনরা এসেছিলেন। কেউ ছিলেন দাঁড়িয়ে, আবার কেউ বা কারা ফটকের গ্রিল ধরে দাঁড়িয়ে। অনেকে ফটকের দায়িত্বে থাকা কারারক্ষীদের কাছে বন্দী স্বজনদের সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চাচ্ছিলেন। তাদের সবাইকে বলা হচ্ছিল দেখা করার সুযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দেখা করতে না পেরে অনেকেই কারাবন্দী স্বজনদের জন্য কাপড়, ঔষধ কিংবা টাকা দিচ্ছিলেন। কারারক্ষীদের সেগুলো রসিদ কেটে রেখে দিতে দেখা যায়। বন্দীদের সঙ্গে দেখা করতে না পারায় স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। কেউ কেউ ক্ষোভ জানিয়ে বলেছিলেন, অন্যায়ভাবে তাদের পরিবারের সদস্যদের ধরে আনা হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এখন দেখাও করতে দিচ্ছে না, কথাও বলতে দেওয়া হচ্ছে না। সাক্ষাৎ বন্ধের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারারক্ষী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২০ জুলাই থেকে কারাবন্দীদের সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া বন্ধ রয়েছে। কবে দেখা করা যাবে তা তার জানা নেই।